এটা তো আমাদের দেশে যা লঞ্চ হয়েছে সবই অফিসিয়াল, আনঅফিসিয়াল লঞ্চ হয় না। এবার এই গাড়িগুলা বা অন্য অন্য আরও কিছু গাড়ি আছে যা আনঅফিসিয়ালও লঞ্চ হয় আমাদের দেশে থেকে। আপনি যখন আনঅফিসিয়াল কিনবেন মিনিমাম আপনার 1 লাখ টাকা বাইচে যাবে বা 1 লাখ টাকার বেশি। অফিসিয়ালের ক্ষেত্রে কি হয়, ইঞ্জিনের সম্পূর্ণ কাজটা বা সম্পূর্ণ যে খরচটা আসে ওই ড্রাইভারটা কিন্তু কোম্পানি বহন। পেপারসের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আনঅফিসিয়াল একটু প্রবলেম হয়, বাট অফিসিয়াল গাড়িগুলোয় কিন্তু কখনো পেপারসের প্রবলেম হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আজকে সাথে আছে দুইটা বাইক, R15M ইন্ডিয়ান ভার্সন আর GPX ডেমন দা করসা 2। বাট দুইটা গাড়ির বিষয়ে কোনো কথা না, জাস্ট একটা গাড়ির বিষয়ে কথা বলবো। বা অনেকেরই প্রশ্ন সে, বিশেষ করে এই গাড়িটা কেনার সময়। এটা তো আমাদের দেশে যা লঞ্চ হয়েছে সবই অফিসিয়াল, আনঅফিসিয়াল লঞ্চ হয় না। এবার এই গাড়িগুলা বা অন্য অন্য আরও কিছু গাড়ি আছে যা আনঅফিসিয়ালও লঞ্চ হয় আমাদের দেশে। তো এই যখন আপনারা বিশেষ করে ইয়ামাহার এই বাইকটা কিনেন তখন আপনারা অনেকে দ্বিধায় পড়েন যে অফিসিয়াল কিনবো না আনঅফিসিয়াল কিনবো, বা অফিসিয়াল অনেক ক্ষেত্রে পান না, আনঅফিসিয়াল কিনতে হয়। তো একটা ওই দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আর কি পড়েন যে আনঅফিসিয়াল কেমন হয় বা অফিসিয়াল কেমন হয়। তো ওই ব্যাপারটা আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করব। তো বাইকটা রাইড শুরু করি। রাইড করতে করতে আপনাদের সাথে আর কি বিস্তারিত বিষয়টা জানাবো। আছি এখন এলাকার সাইডেই, জায়গাটা আস্তে আস্তে অনেক সুন্দর হইতেছে। আর যাবো একটু জসিমউদ্দিন রোডের দিকে। আয়, আশা করি মিটার এখন একটু ক্লিয়ার দেখা যাইতেছে। এতক্ষণ বাইকটা রাইড করতেছিলাম, ক্যামেরায় বোঝাই যাইতেছিল না, মিটারটা ফুল ডার্ক ছিল। এখন অটোতে করে দিলাম আর কি, দিনের বেলা সাদা রাতের বেলা কালো হবে। যাই হোক, এখন মেন বিষয়ে আসি। তো অফিসিয়াল আর আনঅফিসিয়াল দুইটা বিষয়। তো এই বাইকটা আপনারা কেনার সময় বুঝতে পারেন না যে অফিসিয়াল কিনবেন না আনঅফিসিয়াল কিনবেন। তো হ্যাঁ, অবশ্যই অফিসিয়াল আর আনঅফিসিয়াল যখন বাইকটা আসে বা অফিসিয়ালের থেকে আপনি যখন আনঅফিসিয়াল কিনবেন মিনিমাম আপনার 1 লাখ টাকা বাইচে যাবে বা 1 লাখ টাকার বেশি এরকম। কারণ অফিসিয়াল আর একটা আনঅফিসিয়াল আর একটা অফিসিয়াল বাইকের ভিতরে মিনিমাম 1 লাখ টাকার ডিফারেন্ট থাকে। তো কেউ কেউ চায় আর কি যে 1 লাখ টাকা সেভ করি, এত টাকা খরচ করে শুধু শুধু অফিসিয়াল কেন কিনবো, বাইক তো একই। আবার অনেকেই ভাবে যে অফিসিয়ালি কিনবো, টাকা লাগে লাগুক। সো এই দুইটা বিষয় ক্লিয়ার করি। তো যেহেতু এত টাকার ডিফারেন্ট, তো কাজেও তো কিছু না কিছু ডিফারেন্ট অবশ্যই আছে। তো সেই ডিফারেন্টটা হচ্ছে যে এই আনঅফিসিয়াল যে বাইকগুলা আর অফিসিয়াল বাইকগুলা দুইটা কিন্তু আলাদা তৈরি হয় না, দুইটা কিন্তু এক জায়গায় একই কোম্পানিতে এক জায়গায় তৈরি হয়। বাট ডিফারেন্ট কোথায় বলি, যখন আপনি আনঅফিসিয়াল বাইক কিনবেন বা অফিসিয়াল বাইক কিনবেন, অফিসিয়াল বাইক কিনলে আপনি দেখা গেছে একটা এই বাইকের কভার বা হেলমেট যাই হোক কোম্পানি থেকে বাইকের সাথে একটা ফ্রি পাবেন। কিন্তু যখন নাকি আপনি আনঅফিসিয়াল কিনবেন হয়তো এই জিনিসগুলো আপনি ফ্রিতে পাবেন না। দেন তারপরে যখন বাইকটা সার্ভিসের সময় আসবে, ফ্রি যে সার্ভিসগুলা, যেমন ফ্রি সার্ভিস আনঅফিসিয়ালও দেয়, বাট যখন নাকি আপনি অফিসিয়াল বাইকটা কিনবেন ওইটা একটা ইঞ্জিন ওয়ারেন্টি থাকে বা ইঞ্জিনের একটাই থাকে যে ইঞ্জিন ঠিক করে দিবে নষ্ট হইলে বা সমস্যা হইলে। সব বাইকে যে ইঞ্জিনের সমস্যা হয় তা না, বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বাইকে সমস্যা পড়ে যায়। তো ওই ইসের ক্ষেত্রে অফিসিয়ালের ক্ষেত্রে কি হয়, ইঞ্জিনের সম্পূর্ণ কাজটা বা সম্পূর্ণ যে খরচটা আসে ওই ড্রাইভারটা কিন্তু কোম্পানি বহন করে আর কি। বাট যখন আপনি এই বাইকগুলো আনঅফিসিয়ালি কিনবেন, আনঅফিসিয়ালি কিনলে কিন্তু দেখবেন যে তখন ওই খরচটা নিজের করতে হবে, ওইটা অফিসিয়ালি কেউ বহন করবে না। যেহেতু আনঅফিসিয়াল বাইক নিজের টাকায় ঠিক করতে হবে। আবার যে সার্ভিসগুলো নিজের টাকায় করতে হয়। বাট যে অফিসিয়াল বা আনঅফিসিয়াল আর একটা মেন পার্ট যেটা হচ্ছে
যে আনঅফিসিয়াল গাড়ি কিন্তু কখনো শোরুম বা যেগুলা ইসের আপনার ওই কি বলে এসিআই মোটরস বা এই ইয়ামাহার যে শোরুমগুলা মেন শোরুমগুলা তারা কিন্তু কখনো আনঅফিসিয়ালগুলা বিক্রি করে না, তারা কিন্তু এই অফিসিয়ালি বিক্রি করে। তো এই আনঅফিসিয়ালগুলা দেখা গেছে প্রায় ক্ষেত্রেই এমনি অন্য অন্য যেসব নর্মাল শোরুমগুলা বা নর্মাল বাইকের দোকানগুলা আছে ওইগুলা এসে কিন্তু আর কি আনঅফিসিয়ালগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিক্রি হয়। তো আনঅফিসিয়াল ক্ষেত্রে কি হয়, দেখা গেছে যখন যেই কালারের ভ্যালুটা বেশি থাকে সবাই তো আর সব কালার নেয় না, দেখা গেছে ব্ল্যাক কালার জিনিসটা কিন্তু অনেক ভ্যালু। তো দেখা গেছে অনেকে কি করে ওই বাইকটা বিক্রি করার জন্যে বাইকটা সম্পূর্ণ কালারই চেঞ্জ করে ফেলায়, কালার চেঞ্জ করে বিক্রি করে। দেন আবার দেখা গেছে আপনার যে পেপারসের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আনঅফিসিয়াল একটু প্রবলেম হয়, বাট অফিসিয়াল গাড়িগুলোয় কিন্তু কখনো পেপারসের প্রবলেম হয় না। দেন তারা ভ্যালু কালার যেই কালারটা নাকি অনেক ভ্যালু আছে বা যেটা রানিং সবার চাহিদা, তো ওই কালারটা ওই বিক্রি করার জন্য দেখা গেছে গাড়িগুলোর কালার চেঞ্জ করে ফেলায়। আবার যে আনঅফিসিয়াল গাড়িগুলো ওইগুলারে অ্যালাইনমেন্টগুলো কিন্তু পারফেক্ট হয় না। তো অফিসিয়াল গাড়িগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে মানে বাংলাদেশে আসার পরে কিন্তু এই জায়গায় অ্যাসেম্বলি হয়, বাট আনঅফিসিয়াল যেগুলো ওইগুলো কিন্তু ডিরেক্টলি অ্যাসেম্বলি হয়ে আসে। তো ওইগুলার দেখা গেছে অ্যালাইনমেন্টগুলো আর কি পারফেক্ট হয় না, ওইগুলো যখন অ্যাসেম্বলি করে ওই জায়গা থেকে অ্যাসেম্বলি করে ডিরেক্টলি ওইভাবে বাইকটা আসে, দেখা গেছে তখন ওই একটা মানে কি বলবো, তখন ফুল এই দেশে আইনে অ্যাসেম্বলি করা আর অন্য দেশ থেকে অ্যাসেম্বলি করে দেন সেটাকে ক্যারিং করা দুইটা কিন্তু এক হয় না। তখন দেখা যায় একটা গাড়িটা চাপে পড়ে, কয়েকটা জিনিস বাঁকা হয়ে যায় বা ঘষা লাগে, অনেক ধরনের সমস্যা হয়, নষ্ট হয়ে যায়। বাট যে অফিসিয়ালি যেসব গাড়িগুলো আমাদের দেশে আসে বাংলাদেশে সব গাড়ি কিন্তু এই দেশে আসার পরে অ্যাসেম্বলি হয়, যার কারণে বাইকগুলোর অ্যাসেম্বলি কিন্তু খুব পারফেক্ট হয়। বা যখন আমরা অফিসিয়াল গাড়িগুলো আমরা হাতে পাই, আমরা ক্রেতা যখন কিনি তখন কিন্তু খুবই পারফেক্টলি আর কি মানে ফুল পারফেক্ট থাকে, তেমন কোনো সমস্যা থাকে না। তো এই হচ্ছে অফিসিয়াল আর আনঅফিসিয়ালের ভিতরে আর কি পার্থক্য। তো অনেকেই কেনে, অনেকে দেখা গেছে ওই শখের উপরে বা যাদের মূলত টাকার কোনো সমস্যা হয় না তারা ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে বা এই ধরনের সমস্যায় পড়ার যাতে না পড়ে ওই কারণে কিন্তু আর কি ওই অফিসিয়াল বাইকগুলো কিনে, আনঅফিসিয়ালগুলোর দিকে যাইতে চায় না। বাট আমার ক্ষেত্রে ওই আনঅফিসিয়ালের থেকে অফিসিয়ালগুলোই কিনা ভালো, কারণ ইঞ্জিনের যে সমস্যা ওটা তো সবসময় হবে বা হবে না এটা তো বলা যায় না, যেহেতু একটা যন্ত্র এটা কখন কি হয় বলা যায় না। বাট ওই ইয়াগুলো আর কি যখন হয়তো দেখা গেছে আপনার একটা আনঅফিসিয়াল গাড়ি চলাইতেছেন ওইটার ইঞ্জিন আপনার কাছ থেকে সমস্যা হয় না, বাট একটা অফিসিয়ালও হইতে পারে। তো ওই অফিসিয়ালটা সেটা আপনার কোম্পানি থেকে বহন করে ঠিক করে দেবে, বাট যখন আনঅফিসিয়াল দিবেন তো এটা গেলে কিন্তু ওই কোম্পানি আনঅফিসিয়াল গাড়ি অনেক ক্ষেত্রে শুধু ইঞ্জিন বলে না, অনেক শোরুম আছে আমার দেখা গেছে তারা আনঅফিসিয়াল গাড়ি কাজই করে না, তারা ধরেই না। তো কিছু কিছু ক্ষেত্রে প্যারায় পড়তে হয়, যেহেতু এটা ফুল সফটওয়্যারের মাধ্যমে আর কি মেনটেন হয় আর কি মিটার বা ওয়্যারিং দিকগুলা। তো এই সকল কারণে আর কি আমার মতে ওই অফিসিয়াল গাড়িগুলাই কিনা ভালো। এখন আছে না অনেকেই অনেকভাবে এটা আনঅফিসিয়ালও বলে অফিসিয়ালও বলে, এখন যার যেটা যেইভাবে পোষাবে সে ওইটাই কিনবে। বাট এই ধরনের কিছু কিছু সমস্যা হয়ে থাকে আর আমরাও অনেক জায়গা দেখছি, বাট আমার নিজেরও দেখা অনেক জায়গা যে এই আনঅফিসিয়াল গাড়িতে কালারের প্রবলেম হয়েছে বা একটা চলা গাড়ি নতুন হিসেবে চলাই দিছে, এই আর কি এই ধরনের কয়েকটা সমস্যা হয়ে থাকে অফিসিয়াল আর আনঅফিসিয়ালের ভিতরে। তো এই কারণে ভাই যখন যেটা কিনবেন দেখা শুনে কিনবেন, এই আর কি ওই অফিসিয়াল আনঅফিসিয়াল যে সবগুলাই যে ওইভাবে অ্যাসেম্বলি খারাপ হয় বা হয় কালার করা হয় চেঞ্জ করা হয়, ওইগুলা ফ্যাক্ট না, ওইগুলা কিছু কিছু ক্ষেত্রে হয় কিছু কিছু ক্ষেত্রে হয় না, এই আর কি। বা আপনি দেখা গেছে ওই অফিসিয়ালি ওই 1 লাখ টাকা বাঁচায় আপনার কাজ করলে যে টাকাগুলো আপনার বাইচে যাবে 1 লাখ টাকায় দেখা গেছে আপনার ওই খরচগুলো চলে আসবে আনঅফিসিয়াল গাড়ি কিনলে।
একটা অফিসিয়াল আর আনঅফিসিয়াল গাড়ি কিন্তু 1 লাখ টাকার মিনিমাম পার্থক্য থাকে। দেখা গেছে একটা ইঞ্জিন সমস্যা হইলে আপনার কাছে যদি মনে হয় আমি ওই টাকার ভিতর থেকে আবার ওই ইঞ্জিন সমস্যা হইলে আমি ঠিক করাই নিতে পারবো, তাহলে আনঅফিসিয়াল গাড়ি কিনাই ভালো। কারণ দেখা গেছে ওই অনেক ক্ষেত্রে 1 লাখ টাকার বেশিও লাগতে পারে, আবার 1 লাখ টাকার কমও খরচ হইতে পারে। তো এই হচ্ছে অফিসিয়াল আর আনঅফিসিয়ালের পার্থক্য। আর টুকটাক এই আর কি সমস্যা বা প্যারা খাইতে হয় মাঝে মাঝে আনঅফিসিয়াল গাড়িগুলাই। তো আশা করতেছি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন যে অফিসিয়াল আর আনঅফিসিয়াল কী কী পার্থক্য বা কোন ধরনের সমস্যা অসমস্যা থাকে। তো এই ছিল। তাহলে এখন টোটালি আপনাদের উপরে, আপনারা যখন বাইকগুলো কিনবেন, অফিসিয়াল কিনবেন না আনঅফিসিয়াল কিনবেন, টোটালি আর কি আপনাদেরই উপর। সো নো মোর টুডে, স্টিল দেম, স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।